আসসালামু আলাইকুম। পারভেজ ম্যাথমেটিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্তরীকরণের মূল অন্তরীকরণ। উপরে যে সূত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিকোণমিতির একটি সূত্র, এবং আমরা যে অন্তরজ বের করব আজ, সে অন্তরজটা মূলত ওই সূত্র দ্বারাই বের করতে হবে। তো আমরা জানি যে সাইন এক্স সমান সমান সাইন এক্সের অন্তরীকরণ করলে পরে হয় হচ্ছে কজ এক্স। এখন এটা হচ্ছে আমরা মূলত প্রমাণ করব। তো আমরা প্রমাণে চলে যাই। তো প্রথমে যে সূত্রটি আছে সেই সূত্রটির ব্যবহারটা পরে, আগে আমরা মূল অঙ্ক করতে যে সূত্রটি ব্যবহার হবে সেই সূত্রটি আমরা লিখে নিই। সূত্রটি হচ্ছে লিমিট h tends to 0 function of x plus h minus fx divided by h। এই যে সূত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি দ্বারা মূলত আমাদের এই অঙ্কটি করা হবে। তো ডিটি এক্স অফ সাইন এক্স সমান কজ এক্স, বিষয়টি আমি সাইডে লিখে রাখলাম, মানে যেটি আর কি আমরা প্রমাণ করব আর কি। তো আমরা মানে এখানে ফাংশন বলতে বোঝাচ্ছে সাইন। তো এই লিমিট h টেন্স টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে, এটার নিয়ম অনুসারে আমরা মূলত করব। তো এখানে লিমিট এক্স টেন্স টু 0, শুধুমাত্র আমরা এফের জায়গায় সাইনটা বসাবো, আর যা আছে সব কিছু একই থাকবে। ফাংশনটা মূলত আমার এখানে হচ্ছে সাইন, আর বাদ বাকি সব কিছু আমার ঠিকই থাকবে। তো আমরা বিষয়টি লিখে ফেলি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই মাইনাস এই এফের ওই জায়গায় সাইন আর এক্সই থাকবে। এখন ডিভাইডেড বাই লিখবো হচ্ছে এইচ সমান ওর উপরটা একটু মুছে নিই, ওটা আর আমার দরকার নেই। এখন আবার শুরু করি। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাইন সি বলতে এখানে হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বলতে বোঝাচ্ছে হচ্ছে সাইন ডি। তাহলে আমরা উপরে সূত্র অনুসারী, অর্থাৎ সাইন সি মাইনাস সাইন্স ডি, অর্থাৎ আমার এখানে হচ্ছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। এখন এই সূত্রটা আমার উপরে সাইন সি মানে সাইন ডির মোতাবেক পড়ছে। তাহলে আমরা লিখতে পারি যে 2 cos সি বলতে এখানে হচ্ছে এক্স প্লাস এইচ, লিখে ফেলি, প্লাস বলতে এখানে হচ্ছে প্লাসের পরে হচ্ছে ডি বলতে আমার এখানে হচ্ছে এক্স, লিখে ফেলি, ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমার এখানে সাইন সি মাইনাস ডি, সি বলতে এখানে হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এক্স, ডিভাইডেড বাই হচ্ছে আমার 2। এখন নিচে আমি লিখতে পারি এইচ, নিচে যা আছে তাই। এবার আমরা আবার লিখে ফেলি যে লিমিট এক্স টেন্স টু 0
আচ্ছা, এইবার হচ্ছে আমরা যোগ বিয়োগের কাজগুলো করে ফেলি। এখানে আসবে হচ্ছে এক্স আর এক্স হচ্ছে কত, 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2 সাইন এক্স আর এক্স কাটাকাটি যায়, তাহলে আমরা লিখতে পারি যে এইচ বাই 2 ডিভাইডেড বাই কত, এইচ। এবার আবার লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমরা 2 দ্বারা ভাগ করব উভয়ের সাথে, মানে লব ও হরকে 2 দ্বারা ভাগ করব, তাহলে নিচে এই টোটালটার সাথে গুণ হবে আমার, ভাগ হবে হচ্ছে 2, আর এর নিচেও হবে হচ্ছে 2, অর্থাৎ এইচের নিচেও 2 হবে। তা আমরা উপরে লিখতে পারি, তাহলে 2 ওখানে কাটা যায়, লিখতে পারি যে 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2 সাইন এইচ ডিভাইডেড বাই 2, আর নিচে হচ্ছে আমি লিখতে পারি যে এইচ এইচ ডিভাইডেড বাই কত, 2। আচ্ছা আচ্ছা, এখন আমরা হচ্ছে যে উপরে লাইনগুলো একটু মুছে নিই, কারণ উপরে লাইনগুলো আমার আর দরকার পড়ছে না, মুছে ফেলি। সূত্রটাও মুছে ফেলি, সূত্রটারও কোনো দরকার নেই। আচ্ছা, ওইটাও মুছে ফেলি। আচ্ছা, আমার লাস্টের ওই 2টা লাইন থাকলেই হবে। আচ্ছা, এখন এই 2টা পার্ট, এখানে কজ কসের একটা পার্ট আছে আর সাইনের একটা পার্ট আছে, পার্ট 2টাকে আমরা আলাদা করে ফেলবো। তা লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0 কস 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে আমরা লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0, এবার লিখতে পারি যে সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে এইচ বাই 2। আচ্ছা, এখন আমরা এইচ টেন্স টু 0, অর্থাৎ এইচের যে মানটা, এই মানটা আমরা এখন হচ্ছে বসায় দেব। আচ্ছা, তাহলে বসায় কি লিখতে পারি যে কস 2x প্লাস 0 ডিভাইডেড বাই 2। আবার এখানেও আমরা দিতে পারি, অর্থাৎ আমরা একটা বিষয় জানি যে উপরে এবং নিচে, উপরে এবং নিচে যদি একই জাতীয় মান থাকে তাহলে তার মান কত, 1। আচ্ছা, 1টা আমরা লিখে ফেলি, অর্থাৎ এবার লিখতে পারি যে কস 2x ডিভাইডেড বাই 2, তাহলে এবার লেখা যায় যে 2 উপর নিচেই কাটাকাটি যায়, তাহলে আমরা লিখতে পারি যে কজ এক্স, অর্থাৎ আমার বিষয়টি কি প্রমাণিত। তাহলে অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স, এটা প্রমাণিত। নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানব।